বন্ধুরা গুড মর্নিং। তো আজকে শনিবার, তো শনিবারের বারবেলায় রান্না বান্না নিয়ে বসে পড়েছি। তো দেখো অনেকটা কাজ এগিয়ে রেখেছি। এখানে দেখো সোয়াবিন করবো, তো সোয়াবিন একটু জলে ভিজিয়ে রেখেছি, ফুলে উঠেছে সুন্দরভাবে। এখানে সোয়াবিনে আলু দেবো, তাই আলু টমেটো ছাড়িয়ে ছুড়িয়ে রাখা হয়েছে, এখনও কাটিনি। এখানে আদা রসুন, আর এই দেখো কালকে আম নিয়ে এসছে। আমগুলো দেখো মনে হয় একটা ওর হার্ট একটা আমার হার্ট, একদম হার্ট শেপ, তাই না বলো? হ্যাঁ, কি সুন্দর লাগছে আমগুলো, কাটতেও কেমন লাগছে। দুটো আমি 500 হয়ে গেছে, মানে কতটা ভারী বুঝতে পারছো। পাতলা হলে হবে কি, সাইজটা তো সাইজটাও ভালো আছে, বড় সাইজ না। তো এই হচ্ছে আম নিয়ে এসছে কালকে দুটো, চাটনি খাওয়ার জন্য। দেখা যাক কাটলে কেমন হয়। এখন তো গরম যা পড়েছে, কাঁচা আমও পেকে যাবে। আর এই দেখো কি নিয়ে এসছে, প্রচুর শাক কেটেই কালকে নিয়ে এসছে। এই দেখো এটা আমার ঢালিনি, ঢেলে ভালো করে ধুতে হবে, ধুয়ে তারপরে ভাপাতে বসাবো। তো কড়ার মধ্যে ঢাললাম, তারপরে ধুয়ে ভাপাতে বসাবো। এক কড়াই হয়ে গেছে। আর এটা আমাদের জন্য কিন্তু একবেলার জন্য এনাফ, তাই না বলো? হ্যাঁ, অনেকটা করেই হবে তাও। তো এটাকে ভাপাতে বসাবো। প্রচুর শাক খেতে কিন্তু দারুণ লাগে। আর এর জন্য কিন্তু আমি ছোলাও ভিজিয়ে রেখেছি রাত্রেবেলা, কালকে রাতে যেহেতু নিয়ে এসেছিলো, ছোলা ভিজিয়ে রেখেছি। আর এই দেখো কচু আর কচু, চারিদিকে শুধু কচু, এই দেখো আর গাঠি কচু, কালকে গাঠি কচু আর এই কচু আর এই আম নিয়ে এসছে। আর আগের দিনে তো সবজি ছিল, পটল ছিল আর পেঁপে ছিল। তাই সবজি বেশি কিছু দুটো একটা করে আনছে, বেশি আনলেই নষ্ট হয়ে যাবে। তো চলো, এই হচ্ছে সবজির বাজার। তো চলো, সোয়াবিন তো হবেই, কচুর শাকও হবে। এবার কাটাকুটি বাদ বাকি যেটা বাকি করে নিই। এটাকে আগে ধুয়ে ভাপাতে বসিয়ে দিই, নাহলে সময় গড়িয়ে যাবে। এটা একটু সময় লাগে তো করতে, ভাপাবো, এরপরে শুকনো শুকনো করে রান্না করতে হবে, একটু সময় লাগে। ওদিকে ভাত বসিয়ে দিয়েছি। তো চলো এটাও বসিয়ে দিই, তারপরে যা বাদ বাকি কোটার কুটবো, সঙ্গে থাকো। তো বন্ধুরা আমি কিন্তু ওদিকে কচুর শাকটা ভালো করে ধুয়ে ভাপাতে বসিয়ে দিয়ে তারপরে বাকি সবজিগুলো কেটে নিচ্ছি। ভাতও এক ফোঁটান হয়ে গেছে দেওয়া, ওটাও বন্ধ করে রেখেছি। তো সবজি কাটার মধ্যে সেরকম কিছুই নেই, পটলটা এই একসাথে দিয়েই করে ফেলবো, আবার আলাদা আলাদা করবো না, একসাথে দিয়ে নেবো। আর ওইদিকে আমটা একটু চাটনি করব, তো একটা আমি করব বলে একটা আমি রেখেছি। তো চলো, পটলটা কালকে ভাজা খেয়েছি, আজকে আবার একটা অন্য পদ করবো, তো তার থেকে একসাথে দিয়ে করে নিই। আলাদা আলাদা করা যায় ঠিকই, তো সময়, তারপরে যে যা গরম পড়েছে, ফ্যান ছাড়া বেশিক্ষণ গ্যাসের কাছে থাকা যাচ্ছে না। যাই হোক, তাও কচু শাক এইসব করতে অনেক সময় লেগে যাবে। একটা ফ্যান বেরিয়েছে, যেরকম হেডফোন মতন দেয় না, ওরকম গলায় দুটো হেডফোন মতন দিয়ে দেওয়া, হাওয়া আসবে তোমার গায়ে। তো যাই হোক, চলো বন্ধুরা, আলু কেটে নিয়েছি, আর আদা রসুন ওগুলো তো দেখেছই, আগেই ছাড়ানো হয়ে গেছিলো। পটলটাও কাটা কমপ্লিট। চলো এবারে এই হার্ট শেপ আমটা কাটি। একটা আমি আমাদের হয়ে যাবে। ওই বাবা, রঙটা তো পুরো পাকা রঙ, দেখো গন্ধটাও পাকা পাকা। এই আমগুলোকে তো পাকা আমে বিক্রি করছে, জানো? ই বাবা, এ তো চাটনি খাওয়া হয়ে যাবে মনে হচ্ছে। এই আমটা আবার রেখে দিচ্ছিলা তুমি, বলো? ভালো ছিল না, রেখে দিচ্ছিলাম। দেখি যদি রেখে যায় তাহলে খেয়ে নি, মিষ্টি মিষ্টি হলে খেয়েই নিতে হবে। সকাল সকাল খাবো, টেস্ট করে দেখো। মারাত্মক টক। এই রংটাই শুধু এরকম গরমে এরকম হয়ে গেছে, জানো? টক, বাদরের পিছনে দিলে বাদর দৌড়াবে লাফিয়ে, এতটাই টক। চাটনি করতে হবে। ইস, টক করে ফেললাম মুখটাকে, ভাবলাম মিষ্টি হবে, এত সুন্দর রং দেখে। এখন মিষ্টি হবে থোড়াই? কেন হবে না, এখনই তো মিষ্টি হবে। মিষ্টি হওয়া গাছে জলসা জলসাও নেই, পুরো টক একদম। ডাক্তার টোকে গেল মনে হয়। দেখি আটি বার করা যাবে, আটি বার করতে হবে। আটি পাতলা আছে দেখবো এটা। হ্যাঁ, তো আর কি বলবো, পাকা আমের চাটনি হবে। ভালো তো, তাতে সিদ্ধ হয়ে যাবে, কিন্তু টক মারাত্মক। দেখবে কালকে ওইটা আরো পেকে গেছে।
পেকে গেলে কালকে হবে না, 2 দিন পরে হবে এটা। 2 দিন পর হবে, কালকে হবে না, পরশু হবে। তো চলো বন্ধুরা, আম কাটাও কমপ্লিট, এবারে একদম সরাসরি রান্নায় চলে যাব। তো দেখতে থাকো, সঙ্গে থাকো বন্ধুরা। এ দেখো কচুর শাক ভালো করে ধুয়ে সামান্য একটু জল দিয়ে কিন্তু ভাপাতে বসিয়ে দিয়েছি। তো চলো এটা ভাপিয়ে নেবো। এদিকে কিন্তু ভাত 1 ফুটান দিয়ে বন্ধ করে রেখেছি। তো চলো এটা সুন্দর করে ভাপিয়ে নিই কচুর শাকটা, তারপরে আসছি। বন্ধুরা এই দেখো কচুর শাকটা কিন্তু সুন্দর করে ভাপিয়ে নিয়েছি। তো চলো এখন জল থেকে মানে ছেঁকে বার করে নেব। তো কচুর শাক ভাপানো কমপ্লিট, এদিকে কালো কালো জল বেরাচ্ছে। তো চলো এটা নামিয়ে নিই। আর এদিকে কিন্তু ভাত 1 ফুটান দিতে বসিয়ে দিয়েছি, এটাও নামাবো। তো চলো দূর থেকে দুটো নামিয়ে তারপরে আসছে। বন্ধুরা প্রথমে তো পাঁপড় ভেজে নিলাম, তারপরে দেখো এখন পটলটা একটু হালকা হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। তো তারপরে তরকারি বসাবো। তো চলো পটলটা দিকে ভাজা হচ্ছে, আর ওদিকে কচুর শাকটাও নামিয়ে নিয়েছি, এখনও বসাইনি, তো বসাবো। ভাতও গড় দিয়ে দিয়েছি। তো চলো এদিকে পটলটা ভাজা হোক, ওইদিকে যতক্ষণ কচুর শাক বসাবো তার প্রিপারেশনটাও করে নিই। তো চলো দেখতে থাকো। এই দেখো কচুর শাক বসাবো, তার জন্য কিন্তু কালো জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা আর দিয়ে দিচ্ছি রসুন ফোড়ন দিয়ে করবো। তো চলো ফোড়নটাকে সুন্দর করে ভেজে নিই। ফোড়নের একটা দারুণ গন্ধ বেরিয়েছে। আর এদিকে কিন্তু পটল ভাজাভাজি কমপ্লিট। তো চলো পটলটাও নামিয়ে নিই, তারপরে বন্ধুরা যে পটলটা ভেজে তারপর কিন্তু জিরে, তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম পেঁয়াজটা চলো হালকা করে একটু ভেজে নিই, তারপরে তরকারিটা বসাবো। এদিকে ভাজা হচ্ছে। আর এইদিকে দেখো এদিকে ফোড়নটা সুন্দর করে ভেজে দিয়ে দিলাম ভাপিয়ে রাখা কচুর শাক, লবণ দিয়েছি, হলুদ, কাঁচা লঙ্কা সব দিয়ে কিন্তু সুন্দর করে মিক্স হচ্ছে। আর এর মধ্যে আরেকটা জিনিস দেবো, সেটা হচ্ছে এই কালকে রাতে ভিজিয়ে রাখা ছোলাটা দিয়ে কচুর শাক খেতে কিন্তু দারুণ লাগে। তো চলো সুন্দর করে মিশিয়ে এখন একদম শুকনো করে রান্না করে নেওয়ার পালা। তো চলো এটা এদিকে হোক, আর ওটাও পেঁয়াজটা ভাজা হোক, তারপরে আসছে। পেঁয়াজটা হালকা করে ভেজে দিয়ে দিয়েছি আলু, আর সাথে দিয়েছি হলুদ। তো চলো আলু আর হলুদ সুন্দর করে মিশিয়ে হালকা করে একটু ভেজে নিই, তারপরে মশলাপাতি একে একে দেবো। তো চলো এটা সুন্দর করে ভাজাভাজি হোক, তারপরে আসছি। বন্ধুরা দেখো আলু ভেজে কী দিলাম, লবণ দিলাম, হলুদ তো আগেই দিয়ে দিয়েছিলাম আলুর সাথে, তারপরে দিচ্ছি টমেটো, জিরের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, আদা রসুন কাঁচা লঙ্কা বাটা, তারপরে ধনিয়া গুঁড়ো সব দিয়ে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে এখন কষাকষি চলছে। তো চলো সুন্দর করে একটু মশলার গন্ধ ছাড়া অবধি কষিয়ে নিই, তারপরে কী দেবো না দেবো সেটা তোমাদের সাথে শেয়ারই করবো। তো দেখতে থাকো। আর এইদিকে দেখো এটা কিন্তু ঢাকা দিয়ে রান্না করছি, যাতে সুন্দর করে রান্না হয়ে যায়। চলো একবার নাড়াও দিয়ে নিই। এই দেখো সুন্দর করে মিশিয়ে রান্না করে নিচ্ছি। এখনও আরও হবে, অনেক বাকি। তো আবারও ঢাকা দিয়ে সুন্দর করে রান্না করব। তো সঙ্গে থাকো, দেখতে থাকো বন্ধুরা। এই দেখো আলু দিয়ে সুন্দর করে কষিয়ে নিলাম, এবার দিয়ে দিয়েছি ঠান্ডা জলে ভিজিয়ে রাখা সোয়াবিন। তো সোয়াবিনটা দিয়ে একটু কষিয়ে নেব। তো চলো আগে সুন্দর করে একটু মিক্স করে নিই। পেঁয়াজ রসুন দিয়ে কিন্তু সোয়াবিনের তরকারি বেশ ভালোই লাগে। চলো এখন সোয়াবিন দিয়ে সুন্দর করে কষিয়ে নিই, তারপরে আসছি। আলু সোয়াবিন দিয়ে আমি সুন্দর করে কষিয়ে নিয়েছি। তো চলো এবারে এই যে ভেজে রাখা পটল দিয়ে দেবো। পটল দিয়েও কিন্তু সুন্দর করে কষিয়ে নেব। তো এই পটল দিয়ে 2-1 মিনিট মতন কষিয়েই কিন্তু জলটাও দেবো পরিমাণ মতো। তো চলো সুন্দর করে কষাকষি হচ্ছে। আর এদিকে কচুর শাক কিন্তু প্রায় হয়েই গেছে। একটু চিনি দিয়ে দেবো এবারে, চিনি দিয়ে কিন্তু ভালো করে মিশিয়ে নেব। এখনও আরেকটু হবে, এখনও 4-5 মিনিট একদম মানে হাই ফ্লেমে ভালো করে এটাকে ভাজা করে নেব। তো কেমন হয়েছে কচুর শাকটা অবশ্যই জানিও। 1 কড়াই ছিল, সেখানে কিন্তু হাফের হাফ হয়ে গেছে। তো এইসব জিনিস কমেই যায় জানা কথাই। তো খেতে কেমন হবে সে তো খাওয়ার সময় বোঝা যাবে। তো দেখে কেমন লাগছে অবশ্যই তোমরা জানিও। তো চলো এটা আরেকটু হবে, আর এটা একটু কষিয়ে নিই, জল দেবো তারপরে। তো বন্ধুরা দেখতে থাকো। আলু পটল সোয়াবিন সুন্দর করে কষিয়ে জল দিয়ে দিলাম, আর সাথে সামান্য একটু চিনি দিয়েছি। আর এখন সুন্দর করে সেদ্ধ করে নেব। তো চলো এই যে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। তো গরম মশলা গুঁড়ো দিয়ে এখন সুন্দর করে মিশিয়ে
5 মিনিট মতন ঢাকা দিয়ে আমি সুন্দর করে সেদ্ধ করে নিই, তারপরে তোমাদের দেখাবো জিনিসটা কেমন হলো না হলো। তো চলো এটা হোক, তারপরে আসছি। এই যে ছোলা দিয়ে কচুর শাক একদম রেডি হয়ে গেছে, আজ তেল করেই করেছি। তো চলো কচুর শাকটা নামিয়ে নিই। কচুর শাকটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে। তো চলো কচুর শাকটা নামিয়ে নিই, তারপরে আসছি। কচুর শাকটা কমপ্লিট। এবার চাটনি বসিয়ে দিলাম, 5 ফোড়ন দিয়ে আম দিয়ে দিলাম, আর সাথে দিয়েছি লবণ আর হলুদ। তো দিয়ে হালকা করে ভেজে কিন্তু জল দিয়ে দেবো। চলো হোক ভাজা, তারপরে আসছি। আমটা তো ভালো করে ভেজে দিয়ে দিয়েছিলাম জল, আমগুলো কিন্তু সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। আমটার রং পাকা হলে কি হবে, ভীষণ টক, তাই চিনি তো দিতেই হবে। তো এখন আম সিদ্ধ হয়ে গেছে, এখন চিনিটা দেবো। তো চিনিটা দিয়ে চলো, আমার কর্তা আবার টক থাকলে খাবে না, একটু বেশি করেই চিনি দিলাম। তো চলো এখন চিনি দিয়ে 2-3 মিনিট মতন ফুটিয়ে নিই, তারপরে কিন্তু নামিয়ে নেব। আমের চাটনি কিন্তু একদম কমপ্লিট, চলো নামিয়ে নিই। আর এদিকে দেখছি আলু পটল সোয়াবিনের তরকারি একদম সুন্দর করে আলু সিদ্ধ হয়ে গেছে, এই দেখো। আর সবই তো মোটামুটি দেওয়া হয়ে গেছে। তো চলো এবার নামিয়ে নেব। আর এরই সাথে সাথে কিন্তু আমার রান্নাও কমপ্লিট। তো শনিবার দুপুরে রান্নাবান্নাগুলো যে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে ফলো করে পাশে থেকো। তো চলো আবার দেখা হবে দুপুরে খাবার ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা। হ্যালো বন্ধুরা, শুভ দুপুর। তো প্রতিদিনকার ন্যায় কিন্তু দুপুরের খাবার নিয়ে বসে পড়েছি। তো আজকে হচ্ছে শনিবার। তো চলো শনিবার দুপুরের লাঞ্চ থালির মেনুতে কি কি রেখেছি সেটা তোমাদেরকে ঝটপট দেখিয়ে নিই, তারপরে খাওয়া দাওয়া শুরু করা যাবে। তো লাঞ্চ থালিতে দেখো সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আর দেখো কি কি রয়েছে, এখানে রয়েছে ভাত গরম গরম রয়েছে, 1 টুকরো কাগজি লেবু রয়েছে, পাঁপড় ভাজা, এখানে রয়েছে ছোলা দিয়ে কচুর শাক, এখানে করেছি আলু পটল সোয়াবিনের তরকারি আর আমের চাটনি। তো বুঝতেই পারছো শনিবার দুপুরের খাওয়াটা কিন্তু জমে যেতে চলেছে। তো প্রথমে বাটিগুলো সাইড করে নিচ্ছি। কচুর শাক দেখে না আর লোভ সামলাতে পারছি না, কতক্ষণে কচুর শাকটা খাবো, চাটনির বাটিটা পর্যন্ত সরাতে ভুলে যাচ্ছি। তো যাই হোক চলো কচুর শাক যেন সুন্দর অনেকদিন পর খাবো, তো ওই জন্য একটু বেশি। যাই হোক একটু লেবু চিপে নিলাম, আর লেবু চিপে কিন্তু কচুর শাকটা মুখে পড়ে দিলাম। ও সেই হয়েছে বন্ধুরা, অনেকদিন পর খেলাম। আর কচুর শাকটা একটুও গলা ধরেনি, বেশ ভালো লাগে। গলা না ধরলে কিন্তু কচুর শাক খেতে দারুণ, সে নিরামিষ হোক আর আমিষ হোক, মানে সে চিংড়ি মাছ দিয়ে হোক বা মাছের মাথা দিয়ে হোক বা ছোলা দিয়ে হোক, ছোলা দিয়ে কিন্তু কচুর শাকটা বেশ ভালো লাগছিল। আমি কিন্তু একটু রসুন ফোড়নও দিয়েছি, পুরোপুরি কিন্তু নিরামিষ করিনি। তো বেশ ভালো লাগছিল কচুর শাক। কারা কারা কচুর শাক খেতে ভালোবাসো আমার মতন অবশ্যই কমেন্টে জানিও। তো কচুর শাক দিয়ে কিন্তু আমি প্রায় অনেকটা ভাতই খেয়ে নিয়েছি। এবার কিন্তু অল্প একটু ভাত সামনের দিকে টেনে নিলাম, কারণ এবারে খাবো আলু পটল সয়াবিনের তরকারি। এটা কিন্তু পেঁয়াজ আদা রসুন দিয়ে গরম মশলা দিয়ে করেছি। তো বেশ ভালোই লাগছিল খেতে, কিন্তু কচুর শাকটাই আমার মুখে লেগে আছে, তাই অন্য কিছু স্বাদ আর বুঝতে পারছি না। তো যাই হোক লেবু টেবু চিপে মাখামাখি করে খেতে শুরু করে দিয়েছে। পটলটা দিয়েছি, তাই জন্য আমার বেশ ভালো লাগছে। পটল খেতে তো আমি ভীষণ ভালোবাসি, সাথে পাঁপড় ভাজাও রয়েছে। তো বেশ সুন্দর করে খাওয়া দাওয়া চলছে। তো চলো সুন্দর করে সোয়াবিন দিয়ে আলু দিয়ে পটল দিয়ে সব কিছু দিয়েই একটু একটু করে টেস্ট করছি, আবার পাঁপড় দিয়েও কিন্তু করছি। তো চলো মাখামাখি তো করে নিয়েছি। পটল দিয়ে একটু সোয়াবিন দিয়ে একটু পাঁপড় দিয়ে সব দিয়ে একদম খাবো। বেশ ভালো হয়েছে তরকারিটা, পেঁয়াজ আদা রসুন দিয়ে। বেসিক্যালি তো নিরামিষটাই আমি বেশি করি, কিন্তু আজ শনিবার তাই একটু পেঁয়াজ রসুন দিয়েছি। আর এই যে আমের চাটনি অল্প করেই নিয়েছি, যেহেতু অল্প করেই করেছিলাম। তো আমের চাটনি কিন্তু ভালোই হয়েছে, গাঢ় গাঢ়। তো চলো সব কিছু শেষ করে নিই, তারপরে আমের চাটনি চেটে চেটে খাবো। তো থালা কিন্তু একদম পরিষ্কার, আমের চাটনিটা ঢেলে নিলাম। আর আমের বলো না, দেখতে পাকা রং কিন্তু কি টক। যাই হোক এইভাবেই চললো আজকে দুপুরে আমার খাওয়া দাওয়া। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। তো চলো আপনিও চাটনি না চেটে চেটে খেয়ে ভিডিওটা এখানে শেষ করছি।